আসসালামু আলাইকুম। লুপ এন্ড লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস করব। সো ভেক্টর অ্যানালাইসিস এর মধ্যে আমরা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, কার্ভ, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট এই টপিকগুলো ইনশাআল্লাহ আমরা কভার করব। সো ডট প্রোডাক্টের আরেকটা নাম কি? ডট প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে? সো দ্য ডট প্রোডাক্ট or scalar product of two vectors a and b is denoted by a dot b, অর্থাৎ নামের মতোই মাঝখানে একটা ডট থাকবে। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি মাঝখানে ডট থাকবে, যদি আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। ঠিক আছে? ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউডস অফ এ অ্যান্ড বি অ্যান্ড দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল থেটা। সো এটাই হচ্ছে সিম্বলের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই। তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি যে কিভাবে ডট গুণন করতে হয় এবং কিভাবে সেই দুইটা ভেক্টর মধ্যকার আহ, কোণ নির্ণয় করতে হয় সেটা আমরা যদি জানি। দেখেন এখানে কি আছে, এখানে দেওয়া আছে যে একটা ভেক্টর a ইকুয়াল টু 2, এটাকে আমরা ক্যাপ বলি, আই ক্যাপ। উপরে যে এই চিহ্নটা দেওয়া আছে এটাকে আমরা ক্যাপ বলি। সো 2 i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবং বি ভেক্টরটা কি দেওয়া আছে যে 6 i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো এই আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ডট প্রোডাক্টটা এবং অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে? সো আমরা যদি এ নাম্বার কোশ্চেনে ফোকাস করি, অর্থাৎ প্রথম পার্টে, যে ডট প্রোডাক্ট বের করতে হবে। ঠিক আছে? সো ডট প্রোডাক্টে সবচেয়ে ইজিলি আমরা করতে পারি। কিভাবে আমরা সবচেয়ে খুব দ্রুত বা ইজিলি করতে পারবো সেটা হচ্ছে আমরা জাস্ট যে ক্যাপগুলো আছে, যে ক্যাপগুলো আছে সে ক্যাপগুলার জাস্ট আমরা সহগগুলা নিব, যেগুলো সেম সেম ক্যাপ। দেখেন এখানে আই ক্যাপ কোনটা? এখানে আই ক্যাপ হচ্ছে 2 এ ভেক্টরের জন্য। ঠিক আছে? এবং এইখানে বি ভেক্টরের জন্য আই ক্যাপ কে 6। সো আমরা এই দুইটার গুণ করতেছি, কত পাচ্ছি? আমরা 12 পাচ্ছি। ঠিক আছে? দেন এখানে দেখবো জে ক্যাপ এবং জে ক্যাপ। ঠিক আছে? সো এখানে জে ক্যাপ হচ্ছে 2 এবং এখানে জে ক্যাপ হচ্ছে -3। সো এই দুইটার গুণ করলে কত হচ্ছে? -3 এবং 2 আসতেছে -6। এবং কে ক্যাপ এবং কে ক্যাপ, তো -1 আর +2 আসতেছে কত? -2। ঠিক আছে? কে ক্যাপ ইন্টু কে ক্যাপ। সো আমরা পাচ্ছি টোটাল রেজাল্ট কত? আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 4। এখন কথা হচ্ছে কেন আমরা জাস্ট এরকম কিছু করলাম? জাস্ট আমরা আই ক্যাপ বা সেম সেম ক্যাপ গুলাই কেন নিলাম? আমরা কেন এরকম আলাদা আলাদা নিলাম না? বা কেন আমরা এই ধরনের সিচুয়েশন গুলাকে কনসিডার করলাম না, বা ভিন্ন গুলা কি? কে আই এবং আই জে এগুলো হচ্ছে ভিন্ন। ঠিক আছে? কারণ এর প্রত্যেকটা রেজাল্টই জিরো, প্রত্যেকটা রেজাল্টই জিরো। যখন আমাদের ক্যাপগুলো সেম থাকে তখন আমাদের জাস্ট রেজাল্ট আসে। আদারওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রেজাল্ট জিরো। সেই ক্ষেত্রে আমরা জাস্ট বাকিগুলা করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এভাবে ইজিলি করতে পারি। ঠিক আছে? এখন দেখেন যে ফাইন্ডিং দ্য অ্যাঙ্গেল, আমাদের এই ভেক্টর দুইটার মধ্যকার অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে বা কোণ নির্ণয় করতে হবে। এখন এটা ছিল আমরা যদি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি, এ ভেক্টর, ভি ভেক্টর, এটা তো তাদের ডট গুণ হইলো। সো এটার মান আমরা কত পেলাম? এটার মান কিন্তু আমরা অলরেডি 4 পাইছি। ঠিক আছে? সো ম্যাগনিটিউড অফ এ এবং ম্যাগনিটিউড অফ বি এবং কস থেটা। ঠিক আছে? এখন দেখেন ম্যাগনিটিউড অফ এ কত? এখানে এ কত ছিল? এখানে এ ছিল হচ্ছে 2 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস, সরি, মাইনাস কে ক্যাপ। এখন আমরা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করব হচ্ছে এই 2, অর্থাৎ এই যে 2 বা সহগগুলা জাস্ট স্কোয়ার করব, স্কোয়ার করে যোগফল করব। সো আই ক্যাপের সহগ হচ্ছে 2 স্কোয়ার, জে ক্যাপের সহগ কত? 2, 2 স্কোয়ার, আর প্লাস কে ক্যাপের সহগ কত? -1। জাস্ট আমরা করে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 4 4 8 8 রুট স্কোয়ার রুট অফ 9 ইকুয়াল টু 3। সেভাবে কিন্তু আমরা এই ভেক্টরের ম্যাগনিটিউডটা বের করলাম 3। সেম ওয়েতেই কিন্তু আমরা বি ভেক্টরটা নিতে পারি। তাহলে বি ভেক্টরের জন্য কত হবে? আছে 6, 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, এখানে -3 স্কোয়ার, আর 2 এর জন্য +4। সো আমরা কিন্তু 3 এবং 7 পেয়ে গেলাম, তাই না? এখন আমরা কি জানি যে দুইটা ভেক্টর গুণফল হচ্ছে ডট ডট গুণ হচ্ছে তাদের মধ্যকার ম্যাগনিটিউডের গুণফলের সাথে তাদের কোণের গুণফল, তাই না? সো এখান থেকে আমরা এ বি মান কত পেলাম? এখান থেকে আমরা এ বির মান পেলাম 4, ম্যাগনিটিউড অফ এর ভ্যালু পাইছি আমরা 3, ম্যাগনিটিউড অফ বি এর ভ্যালু পাইছি আমরা 7, আর cos থিটা। এখন আমাদের কাছে সবকিছুই আছে, জাস্ট আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে ইজিলি কিন্তু আমরা
সে থেটা বা মধ্যবর্তী কোণটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম আসি যে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর তখনই পারপেন্ডিকুলার হবে যখন তাদের ডট প্রোডাক্ট জিরো হবে। অর্থাৎ এখানে এবি যদি জিরো আসে, এরকম আমার যদি জিরো আসে, তখনই আমরা বলতে পারতেছি যে ভেক্টর দুইটা পরস্পর পারপেন্ডিকুলার। এখন দেখেন এখানে কি, তাহলে আমরা ডট গুণ যদি করি তাহলে কি আসতেছে, আমরা পাচ্ছি সেম সেম। দেখেন তাহলে কত আসতেছে, 8 8। এখানে জে এর জন্য কত, এ এবং 2 অর্থাৎ কত, -2 আর এ, তাহলে হচ্ছে -2 এ, আর এখানে মাইনাস আবারও 2, সো -2। এখন দেখেন যে মূলত আমার প্রশ্নটা কি ছিল, যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ, আমার এ এর মানটা নির্ণয় করতে হবে এবং বলে দেওয়া আছে যে ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার। জাস্ট এখন আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আমরা কিন্তু ইজিলি এর ভ্যালুটা বের করতে পারবো। এবং এর ভ্যালুটা ইকুয়াল টু কত হচ্ছে, এখানে গেলে হচ্ছে 3। সো এর ভ্যালুটা যদি 3 হয় এখানে ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু আমি বলতে পারতেছি যে আমার এই ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা, এখন প্রজেকশন। জাস্ট প্রজেকশন কিছুই না, এটা হচ্ছে একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের প্রভাব, এটাকে আমরা প্রজেকশন বলতেছি। সো আমরা তো কিভাবে ডট গুণ করতে হয়, সো এটা তো জানি। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলতেছি কি, এটা বলতেছি আমরা ম্যাগনিটিউড আর কি। তাহলে এটা হচ্ছে প্রজেকশন এ অন বি। আমরা যদি বলি প্রজেকশন অফ বি অন এ, তাহলে সেটা কি হবে, সেটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডট গুণ, আর নিচে কি হচ্ছে, এই ভেক্টরটা ম্যাগনিটিউড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট সম্পর্কে দেখলাম। এখন আমরা দেখব ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টকে আমরা ক্রস প্রোডাক্টও বলে থাকি, অর্থাৎ কি, এ ক্রস বি, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করব। এখানে কিন্তু আমাদের আলাদাভাবে যখন আমরা কোণ নির্ণয় করব তখন কিন্তু অবশ্যই আমাদের এই অংশটুকুরও ম্যাগনিটিউড হিসাব নিকাশ করতে হবে। এখানকার এই পোর্শনের ম্যাগনিটিউড তো নির্ণয় করতেই হবে আলাদা আলাদা, এবং সম্পূর্ণটা গুণফলের উপরও করতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এখন এই ভেক্টর দুইটার আমার ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা কিভাবে করব, আমরা এটা করি হচ্ছে ম্যাট্রিক্স এর সাহায্যে। আমরা কি করি, এখানে কি কি দেওয়া আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। সো আমরা যদি করি ক্রস প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে এখানে আমরা করব কি, ম্যাট্রিক্স করতে হবে। সো আই ক্যাপ আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মাধ্যমে করব, ঠিক আছে। আই ক্যাপ লিখলাম, জে ক্যাপ লিখলাম, কে ক্যাপ লিখলাম, ঠিক আছে। এখন কি করব, ক্যাপগুলো সহগগুলো নিচে নিচে বসাই দিব। সো এখানে 2 আর এখানে হচ্ছে 6, 2 6। আই ক্যাপের যে এ এর জন্য সহগ 2 এবং বি এর জন্য সহগ হচ্ছে 6। সেম ওয়েতে জে এর জন্য এখানে আছে 2, এখানে আছে -3। আর এখানে কত আছে, কে এর জন্য আছে -1 আর 2, -1 এবং 2। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কি করব, এখন আমরা লিখব আই ক্যাপ, আই ক্যাপ। তারপর আমরা কি করতেছি, আমরা করতেছি জাস্ট, আমরা আপাতত এটুটুক পোর্শন আমরা ভুলে যাব, যেহেতু আই ক্যাপ নিয়ে কনসিডার করতেছি। আই ক্যাপকে আমরা রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ আমরা আপাতত মুছে দিলাম। তাহলে আমাদের জাস্ট এতটুক পোর্শন থাকতেছে, ঠিক আছে। আমাদের কাছে জাস্ট এতটুক পোর্শন থাকতেছে। সো এতটুক পোর্শনের আমরা ক্যালকুলেশন করব। এইটা গুণ, তাহলে কত হচ্ছে, এই দুইটার গুণফল কত হচ্ছে, এই দুইটার গুণফল হচ্ছে 4, মাইনাস, তাহলে কত হচ্ছে, আবার মাইনাস, সূত্রের মাইনাস, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত হচ্ছে, এই দুইটার গুণফল হচ্ছে -3। তো মাইনাস মাইনাসে কত হচ্ছে, -3। আচ্ছা, পুরোপুরি লিখি, ও সরি, +3 তো থাকতেছে যেহেতু দুইটাই মাইনাস, সরি। আচ্ছা, গেল। আমরা আই ক্যাপের কাজ কিন্তু আহ, শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আই ক্যাপের কাজ এখন আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা নিব হচ্ছে জে ক্যাপের কাজ, ঠিক আছে। সূত্রটা কিরকম, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কি জে ক্যাপ হচ্ছে মাইনাস, বা ভেক্টর ডিটারমিনেন্ট যারা আমরা জানি, আর সেটা আমরা কিন্তু জানি যে প্রথমটা হয় প্লাস, তারপরেরটা মাইনাস, আবার প্লাস, তারপরে আবার প্লাস মাইনাস, এভাবে কিন্তু যায়, ঠিক আছে।
সো সেম ওয়েতে আমরা যখন যে ভেক্টর নিয়ে কাজ করব, সরি যে ক্যাপ নিয়ে কাজ করব, যে ক্যাপকে আমরা যেই রোতে যে ক্যাপ আছে সেই রোটা মুছে দিব বা মনে মনে মুছে দিব, এবং যে কলামে যে ক্যাপটা আছে সেটাকেও আমরা জাস্ট ইগনোর করব। তখন আমাদের কি আছে, আমাদের জাস্ট এতটুকু পোর্শন আছে। আমরা যদি এখন এতটুকু আলাদা করি তাহলে কি আছে, 2 আছে, আর এখানে আছে -1, এখানে আছে 6, আর এখানে আছে 2। সেম হয় যে এটা গুণ, অর্থাৎ কি 4 গুণ 4 মাইনাস সূত্রের মাইনাস এবং এই দুইটার গুণফল, তাহলে কত হচ্ছে 6 -6, তাহলে কত হচ্ছে 4, এটা গুণ করলে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি +10। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, জে কে আমরা কি লিখতে পারতেছি, যে 10। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার সূত্রে আই হচ্ছে প্লাস, জে হচ্ছে মাইনাস এবং আবার প্লাস কে। ঠিক আছে, প্লাস কে কে। তাহলে সেম ওয়েতে আমরা কি করব, আমরা সেম ওয়েতেই কে ক্যাপ যেখানে আছে সেটাকে আমরা রো ওয়াইজ মুছে দিব এবং কলাম ওয়াইজ আমরা মুছে দিব। তাহলে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজে যদি মুছি, কে ক্যাপ আছে এই রোতে মুছে দিলাম, এটা হচ্ছে এই কলামে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে দেখেন 2 ইন্টু -3, 2 ইন্টু -3 কত, -6, সূত্রের মাইনাস, এই দুটার গুণফল -12। সো জাস্ট আমরা এখন ক্যালকুলেশন করে কত পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে জাস্ট আই, কারণ এখানে হচ্ছে কত, 4 -3 1। সো জাস্ট আই, আই ক্যাপ, 1 না লিখলেও হয়। আর এখানে কত, -10 জে ক্যাপ, -10 জে ক্যাপ, আর এটা হচ্ছে কত, -18 কে ক্যাপ। সো আমরা কিন্তু ইজিলি ক্রস প্রোডাক্টটা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এখন আমাদেরকে থেটা বের করতে হবে, দুইটা ভেক্টরের মধ্যকার থেটাটা। সো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটারও আমাদের ম্যাগনিটিউড বের করতে হবে। অর্থাৎ ম্যাগনিটিউডটা কি হবে, আমাদের ম্যাগনিটিউডটা হচ্ছে তাহলে স্কোয়ার রুট অফ, তাহলে এখন দেখুন আই এর সহগ হচ্ছে, আই ক্যাপের সহগ হচ্ছে 1 স্কোয়ার, মানে 1 সেটা স্কোয়ার, প্লাস জে এর জে ক্যাপের কত হচ্ছে -10, -10 হোল স্কোয়ার, প্লাস কে ক্যাপের কত -18, সেটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি, আলটিমেটলি ক্যালকুলেশন করে পাচ্ছি 20.6 টু সামথিং। আর সেম লাস্ট আমরা যখন স্কেলার প্রোডাক্টের জন্য যখন আমরা এ ভেক্টর বা বি ভেক্টর ম্যাগনিটিউড বের করছিলাম, ঠিক সেম ওয়েতেই আমরা বের করব। জাস্ট এটা ছিল আমাদের। আর মনে রাখতে হবে যে আমাদের সাইন থেটা, সরি, স্কেলার প্রোডাক্ট যখন আমরা করি সে তাদের মধ্যবর্তী কোণ কি থাকে, সেটা হচ্ছে কোসাইন। আর আমরা যখন ভেক্টর প্রোডাক্ট করি সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা থাকে হচ্ছে সাইন। তো জাস্ট সবকিছু আমরা, আমাদের কাছে সবকিছু ভ্যালু আছে, জাস্ট বসিয়ে থেটার মানটা কিন্তু আমরা বের করে যে অ্যাঙ্গেলটা আমরা আমাদের দরকার বা প্রয়োজন সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, এখন দেখেন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এইটাই কিন্তু আমাদের কার্ল করতে লাগবে, ডাইভারজেন্স করতে লাগবে এবং গ্রেডিয়েন্ট করতে লাগবে। সো এগুলা কি আমরা ধীরে ধীরে জানবো। সো এই যে ভেক্টর ডিফারেনশিয়াল যে অপারেটর, সেটাকে আমরা এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এটাকে মেইনলি ন্যাবলা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ন্যাবলা বলা হয়। সো এটা কেন ইউজ করা হয়, এটা ইউজ করা হয় টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ফিল্ডস ইন স্পেস। ঠিক আছে, সো ইন এ 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম XYZ, এই ন্যাবলাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এবং এটাকে মূলত ডেল বলা হয়, এবং এটা, এই ন্যাবলাটাকে কিন্তু আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এর মাধ্যমে করতে হয়। সো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি, আমরা আমাদের হয়তো বা ডিফারেন্সিয়েশন সম্পর্কে আইডিয়া আছে। আমার মতে ডিফারেন্সিয়েশন থেকেও কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আরো ইজি। ঠিক আছে, সো আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আমরা জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হব। সো এখন দেখেন যে দ্য ভেক্টর ডিফারেন্সিয়েশনাল অপারেটর ন্যাবলা হ্যাজ থ্রি মেইন অপারেশনস। কি কি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ভ। সো গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট হচ্ছে আমার স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করতে পারে, এবং ডাইভারজেন্স আবার কি করে, সে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করতে পারে। আর কার্ল কি করে, কার্ল হচ্ছে আমার ভেক্টর রাশিকেই আবার ভেক্টর রাশিতে রূপান্তর করে। ঠিক আছে, এবং গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট অলওয়েজ ফাই দ্বারা প্রকাশ করা হয়। ডাইভারজেন্স, ডাইভারজেন্স এবং কার্ল এর মধ্যে তফাৎ কি, ডাইভারজেন্স হচ্ছে আমার স্কেলার প্রোডাক্ট, আর কার্ল কি, কার্ল হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট, যেগুলো আমরা একটু আগেই দেখে এসেছি। ঠিক আছে, জাস্ট কোনটা কি সেটা আমাদের একটু জানতে হবে, দ্যাটস ইট।
আর প্রসেস অলমোস্ট আমাদের সেই আগের মতোই। এখন দেখেন বলছে কি, আমরা কি বলছিলাম যে গ্রেডিয়েন্টকে প্রকাশ করে কি দিয়ে, ফাই দিয়ে, ঠিক আছে। সো এখন দেখেন যে ফাই অফ এক্স ওয়াই জেড দেওয়া আছে কি, 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। সো ফাইন্ড নেবলা অফ ফাই এট দ্য পয়েন্ট, আমার কিছু পয়েন্ট দেওয়া আছে, আগে আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে। সো আমরা নেবলা কি জানছি, আমরা একটু আগে কিন্তু নেবলার দেখে আসছি, তাহলে এটা কি, এটাকে আমরা বলি ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ কে ক্যাপ, ঠিক আছে। সো এখন এই যে দেখেন উই নো দ্যাট, এখন দেখেন গ্রেডিয়েন্টের জন্য তাহলে আমরা কি লিখতেছি, গ্রেডিয়েন্টের জন্য আমরা লিখতেছি জাস্ট, এখন যদি আমরা গ্রেডিয়েন্টের জন্য লিখি তাহলে কি হবে, সরি ফাই, তাহলে গ্রেডিয়েন্ট এটা তো জাস্ট ন্যাবলা ছিল, বাট এখন যদি আমরা গ্রেডিয়েন্ট বাই ফাই এর জন্য লিখি তাহলে কি লিখবো, ডেল ডেল এক্স অফ ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ফাই কে ক্যাপ, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন আমরা কিরকম লিখতাম, আমরা কাইন্ড অফ এরকম লিখতাম ডি ডি এক্স, তাই না। আর আমরা যা পরে যার সাপেক্ষে করতাম সেটা থাকতো, অথবা যে রাশিটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতাম সেই রাশিটা থাকতো কাইন্ড অফ। বাট এইখানে এই ডেল ডেল কেন দেওয়া হচ্ছে বা সাইনটা এরকম কেন, এটার কারণ হচ্ছে আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, ঠিক আছে। আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। সো আমরা যদি একটু দেখি এখানে কি আছে, 3x² 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ওকে। আচ্ছা, ওয়াই কিউব জেড স্কোয়ার, সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা, দেখেন আমরা কিন্তু একটা এক্স ওয়াই রুল পড়ে আসছিলাম আমাদের কি বলে ডিফারেন্সিয়েশনের সময়, ঠিক আছে। আমরা যদি এটাকে যদি আমরা ডিডিএক্স করতাম তখন আমাদের একটা ইউভি অ্যাপ্লাই করতে পারতাম না, তাহলে তখন আমরা কি লিখতাম যে এক্স ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই ডিডিএক্স অফ এক্স, অর্থাৎ আমরা প্রত্যেকটা চলক বা প্রত্যেকটা চলককেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম। বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি বলতেছে, দেখেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে, দেখেন আমরা যখন ডেল ডেল এক্স বলি তার মানে কি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ এখন এই পুরা রাশিটাকে, এখানে কি রাশিটা কি আছে, এখানে পুরো সম্পূর্ণ রাশিটা আছে আছে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি এই রাশিটাতে এক্স ব্যতীত, ভালো করে শুনবেন, এক্স ব্যতীত যারা থাকবে সবাই হচ্ছে আমার কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স ব্যতীত যারা থাকবে সবাই কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এটা কি লেখা যায়, যে ডেল ডেল এক্স 3x² ওয়াই মাইনাস ডেল ডেল এক্স অফ ওয়াই কিউব জেড স্কোয়ার, ঠিক আছে। এখন দেখেন এইখানে, এখানে এক্স ব্যতীত কে আছে, 3 আর ওয়াই, তার মানে 3y কে কনস্ট্যান্ট না, এক্স ব্যতীত যারা থাকবে, যার সাপেক্ষে আমরা করতেছি সে ব্যতীত এখানে সবাই কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, এই যে 3y ওরা কনস্ট্যান্ট, ওরা চলে আসবে সামনে। আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা কি পাই, 2 × 2x, ঠিক আছে। আলটিমেটলি এটা কত পাচ্ছি, এটা আলটিমেটলি পাচ্ছি 6xy। এখন দেখেন এখানে আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে কি কোনো এক্স আছে, নাই, তার মানে কি সম্পূর্ণটাই কনস্ট্যান্ট না, এবং আমরা কি জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, 0। সো আলটিমেটলি আমরা যদি এই রাশিটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি করি, তাহলে কত পাচ্ছি আমরা, 6xy। দেখেন তাহলে আহ তাহলে কি আমাদের প্রশ্নটা ছিল, ফাই অফ এক্স ওয়াই জেড একটা ফাংশন দেওয়া ছিল, আমাদের ন্যাবলা অফ ফাই বের করতে হবে পয়েন্টে। আমরা কি করলাম, আমরা বের করলাম ফাই অফ ন্যাবলা, এই সূত্রটা ইউজ করলাম। দেখেন এখন কি হয়েছে, আমরা প্রত্যেকটাকেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি। প্রথমে আমরা এক্স এর জন্য, যেটা আমি বিস্তারিতভাবে দেখাইলাম, আমরা কি পাইছিলাম 6xy, ঠিক আছে। এবং বাইরের যে আই ক্যাপ, এই সম্পূর্ণটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং এটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন।
দেখেন এটাকে যদি আমরা একটু এখানে আনি, দেখেন এখানে কি আছে, 3x² তাই না? এখানে তাহলে y এর সাপেক্ষে করলে এই সম্পূর্ণ 3x² কিন্তু আমার কনস্ট্যান্ট, এবং জাস্ট y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। সো এই 3x² জাস্ট 3x² রয়ে গেল, এবং এই পাশে আসি। এখন এখানে কত আছে, এখানে এটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এখানে z² হচ্ছে কনস্ট্যান্ট, এবং z² কনস্ট্যান্ট, সো z² তার মতোই রয়ে গেল। 3y³ কে করলে ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, 3y², সো 3 স্কোয়ার কি আমরা লিখতে পারতেছি, ঠিক আছে। আর এখানে z এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই সামনের প্রশ্নে কি কোনো z আছে, উত্তর হচ্ছে না, যেহেতু z নাই তার মানে পুরোটাই কনস্ট্যান্ট, যেহেতু সম্পূর্ণটাই কনস্ট্যান্ট আমরা এটাকে কত ধরবো, আমরা সম্পূর্ণ কনস্ট্যান্টের জন্য 0 ধরবো, 0 নিব, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের ভ্যালু হচ্ছে 0। আর এখানে z এর সাপেক্ষে করতেছে তার মানে কত হচ্ছে, y³ তো কনস্ট্যান্ট এখানে, সো 2z y³ এবং মাইনাসের জন্য মাইনাস। সো আমরা কিন্তু এখন পেয়ে গেলাম, আমরা কিন্তু নেবলা অফ ফাই পেয়ে গেছি এখানে, ঠিক আছে। এখন জাস্ট এগুলার মধ্যে x এর বদলে যদি আমরা 1 বসাই, y এর বদলে যদি আমরা -2 বসাই, এবং z এর জন্য আমরা যদি -2 বসাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটাই কিন্তু এই পয়েন্টের ভ্যালু, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা করতে হয়। এটা কিন্তু মূলত গ্রেডিয়েন্টের ছিল, কিভাবে আমরা বুঝলাম, কারণ ওই যে আমাদের এই চিহ্নটা, স্পেশাল চিহ্ন, ঠিক আছে। এটা ছিল আমাদের গ্রেডিয়েন্টের। আচ্ছা, এখন দেখেন, এখন এটা দেখেন, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের ডাইভারজেন্স করতে হবে, কারণ ডাইভারজেন্স থাকে ডট প্রোডাক্ট, আর কার্ল হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। সেখানে কি বলছে, আমার একটা দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, ইকুয়াল টু x²z i cap -2 y³ z² এবং x y² z ফাইন নেবলা, আর এর যে আমাদের ডট গুণন আর কি, সেটা 1 পয়েন্ট, আগে তো আমাদের ডট গুণনটা বের করতে হবে। সো নেবলা কি, নেবলা অ্যাজ অলওয়েজ কি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ কে ক্যাপ, তাই না? সো ডট গুণনে আমি কি বলছিলাম, ডট গুণনে হচ্ছে জাস্ট এই ক্যাপ গুলার সবগুলা গুণ হয়, তাই না? সো আমরা যদি করি, এখানে আই ক্যাপের সহগকে z²x, আর এখানে কি, এখানে হচ্ছে ডেল ডেল এক্স, তাই না? সো ফার্স্ট অফ অল কি থাকবে, আমার ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আই ক্যাপের জন্য হচ্ছে কি, ডেল ডেল এক্স অফ x² জেড, ঠিক আছে, প্লাস এখন হচ্ছে কি, এখন হচ্ছে জেড ক্যাপের জন্য, তাই না? সো জেড ক্যাপের জে ক্যাপে এখানে কি আছে সহগ, জেড জে ক্যাপে এখানে সহগ কে, জে ক্যাপে এখানে সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই, আর এখানে কি আছে, 2y³ z², 2y³ প্লাস এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে এখানে কে ক্যাপের সহগ এখানে কে, নেবলার জন্য ডেল ডেল জেড, এখানে জেড হবে ডেল ডেল জেড। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আহ এখানে আমরা পাচ্ছি হচ্ছে আপনার কে ক্যাপের জন্য পাচ্ছি হচ্ছে x y² z, x y² z। আচ্ছা, তার মানে কি, এখন আমরা কি পাচ্ছি, আমরা একটু আগে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আসলাম এটা কিন্তু সেম, ঠিক আছে। সো এখানে কি এক্স এর সাপেক্ষে করলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে এক্স এর সাপেক্ষে আমরা করলে পাচ্ছি, জেড তো কনস্ট্যান্ট আর এক্স এক্স স্কোয়ারের জাস্ট, সো 2x z, ঠিক আছে। এবং এটাকে আমরা কত পাচ্ছি, ও এখানে একটা মাইনাস ছিল, সো মাইনাসটা আমি এটা স্কিপ করে গেছি, সরি। সো -2z² তো আমার হচ্ছে এখানে আলটিমেটলি -2z² তো আমার কনস্ট্যান্ট সম্পূর্ণটা। আর y³ কে করলে কত পাই আমরা, y³ কে করলে আমরা ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি y3y², ঠিক আছে। আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি হচ্ছে -6z²y²। এবং এই লাস্ট পোর্শনটাকে z এর সাপেক্ষে করলে কত হচ্ছে, এতটুক তো পোর্শন আমার y² তো আমার কনস্ট্যান্টই, জাস্ট জেড থাকে। সো জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট 1, সো থাকতেছে হচ্ছে x y², ঠিক আছে। সো আমরা কিন্তু আলটিমেটলি এই রেজাল্ট গুলোই পেয়ে গেছি। জাস্ট এখন এই রেজাল্টে এক্স এর ভ্যালু হচ্ছে কত, 1, ওয়াই এর ভ্যালু
-1 এবং z এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমরা যে মানটা পাবো সেটাই কিন্তু আলটিমেটলি ওই পয়েন্টের ভেক্টর গুণনের মানটা, সরি ডট গুণনের মানটা, ঠিক আছে। সো আমরা দেখে ফেলছি কি কি, আমরা দেখে ফেলছি ডাইভারজেন্স এবং আমরা দেখে ফেলছি গ্রেডিয়েন্ট। এখন আমাদের দেখার পালা কার্ভ। সো একটু আগে কিন্তু সেম জিনিসই ছিল, ঠিক আছে, বাট ওখানে কি ছিল, ওখানে এরকম ছিল, বাট এখানে কি, এখানে হচ্ছে মাঝখানে ক্রস আছে। সো ক্রস যখন আমরা বুঝবো আমাদের ইজিলি বুঝতে সবই সুবিধা হবে যে আমরা পেয়ে যাচ্ছি কি, আমাদের দরকার হচ্ছে কার্ভ, ঠিক আছে। আর আমাদের কি বলে, আমরা আমাদের কার্ভ করতে হবে যখন আমাদের ক্রস প্রোডাক্ট থাকবে। এবং আহ, এখন আবার যথারীতি আমরা ন্যাবলা কি জানি, আমরা যথারীতি ন্যাবলা জানি হচ্ছে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল এক্স অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল এক্স অফ কে ক্যাপ, ঠিক আছে। এখন আমরা কি জানি, এবং এখানে এ এ দেওয়া আছে এটা এটা এটা, এখন কি বলছে, ক্রস প্রোডাক্ট, তাই না। সো আমরা নর্মালি ক্রস প্রোডাক্ট কিভাবে করি, নর্মালি ক্রস প্রোডাক্টটা করি হচ্ছে আহ, আহ, কি বলে এটাকে, ম্যাট্রিক্সের সাহায্যে, ঠিক আছে। সো আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে, কে ক্যাপ থাকবে, এবং এগুলার কি করতে হয়, সহগগুলা নিতে হয়, তাই না। সো নেবলাতে আই ক্যাপের সহগ কে, ডেল ডেল এক্স, জে ক্যাপের সহগ কে, আচ্ছা, আই ক্যাপটা কমপ্লিট করি। সো আই ক্যাপের একটা হচ্ছে ডেল ডেল এক্স, আরেকটা কে, এক্স জেড কিউব, এক্স জেড কিউব, জে স্কোয়ার, সরি জে ক্যাপ, জে ক্যাপের এখানে সহগকে নেবলার জন্য ডেল ডেল, আচ্ছা আমি এখানে ভুল করছি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। সো আপনাদের পরীক্ষার হলে এরকম সিলি মিস্টেক করা যাবে না, এবং অবশ্যই আমাকে ক্ষমা করবেন আশা করি সিলি মিস্টেকের জন্য। সো এখানে হচ্ছে কি ডেল ডেল ওয়াই, সো ডেল ডেল ওয়াই, আর এখানে জে ক্যাপের সহগকে -2x² -2x² আবার ওয়াই জেড, ঠিক আছে। আর কে ক্যাপের সহগ এখানে কি আছে, ডেল ডেল জেড, ডেল ডেল জেড, আর এখানে কি আছে, 2y z4। জাস্ট আমাদের কি করতে হবে, একদম নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে। আমরা আগে যেভাবে করে আসছি যে আমরা আই কে এইভাবে ঢেকে দিব বা মুছে দিব। সো এখন কি হচ্ছে, এইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের গুণফল থেকে মাইনাস এইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের গুণফল, দেখেন আই ক্যাপ আমরা নিছি, আই ক্যাপের জন্য প্লাস, জে ক্যাপের জন্য মাইনাস, এবং কে ক্যাপের জন্য কি প্লাস, দেখেন আই ক্যাপ, এই যে আই ক্যাপ, ঠিক আছে। এখন কি আছে, এই দুইটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল ডেল ওয়াই অফ, এটা মাইনাস এই দুইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এই যে দেখেন ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই অফ কত, 2y z⁴, 2y z⁴ মাইনাস কি, মাইনাস হচ্ছে এইখানে এই দুইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কি ডেল ডেল জেড অফ -2x²yz। এবং এভাবেই কিন্তু বাকিগুলা করা হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয় পরে দুইটা প্রশ্ন কিন্তু আমরা দেখে আসছি, ঠিক আছে। সো প্রত্যেকটা আমরা বের করছি এখানে ডান, এবং আমরা যখন এই পয়েন্টটাতে এই মানগুলা বসাই দিব তাহলে কিন্তু আমরা ওই পয়েন্টের কার্ল বের করতে পারবো, ঠিক আছে। সো এখানে একটা সলিউশন যদি দেওয়া আছে, তারপর আপনারা অবশ্যই সম্পূর্ণটা করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। এখন দেখেন, আমরা দেখেন, সো আমরা যদি ফাই দেখি, ফাই দেখলে অবশ্যই এটা গ্রেডিয়েন্ট, এবং ইনপুট টাইপ কি, স্কেলার, রেজাল্টের টাইপ কি, ভেক্টর, ঠিক আছে। কারণ আমার গ্রেডিয়েন্ট কি করে, আমার গ্রেডিয়েন্ট স্কেলার থেকে ভেক্টর রূপান্তর করে, ঠিক আছে। আমরা যখন মাঝখানে নেবলার সাথে ডট দেখব, নেবলার সাথে ডট দেখলে অর্থাৎ এটা হচ্ছে আমাদের করতে হবে ডট প্রোডাক্ট, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ডাইভারজেন্সের ইনপুট থাকে ভেক্টর, এবং এটা কি আউটপুট দেয়, স্কেলার আউটপুট দেয়, ঠিক আছে। এবং আমরা যখন নেবলার সাথে কোনো কিছু ক্রস দেখবো সেটা থাকে কি, সেটা থাকে হচ্ছে কার্ভ, এটার ইনপুট টাইপও ভেক্টর এবং এটার আউটপুট টাইপও কিন্তু ভেক্টর। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।